বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই গভর্নর ডক্টর আতিউর রহমানের ভাগ্য নিয়ে চলছিল জল্পনা কল্পনা। মঙ্গলবার সকাল 11:15টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ডক্টর আতিউর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন দীর্ঘ সময়। বেলা 12টার দিকে নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়ে বের হয়ে যান তিনি। পরে গভর্নরের পদ থেকে ডক্টর আতিউর রহমানের পদত্যাগ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। জানান, পদত্যাগের এই সিদ্ধান্তকে সততার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডক্টর আতিউর রহমানের এই পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে ডক্টর আতিউরের অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করে বলেন, বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরও গতিশীল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তার দায়িত্ব অবহেলায় রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আতিউর রহমানের জায়গায় নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন তিনি। নতুন গভর্নর ফজলে হোসেন, ফরমার সেক্রেটারি ফাইন্যান্স। ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। হ্যাকিং এর মাধ্যমে গেল 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় 800 কোটি টাকা সরিয়ে নেওয়া হলেও তা গোপন রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সব কর্মকর্তারা। দেশি বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকেই শুরু হয় তোলপাড়। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।